এই এগুলো তুই কি করছিস রে? তুই না আমাকে ওয়াদা দিছু 1 মাস তুই বেরি খাবো না। তোমার 1 মাসের ওয়াদা আমি কি কই? সকালবেলা যখন আমি ওজা থেকে বাড়াই সাইফুলের বাপারা বেরি টানে, আবার উঠি যায় আদার চাচা বেরি টানে। এগুলো দেখে তো আমার ভালোই লাগে না, আমার মন খালি ছটপট করে কখন আমি বেরি খামো। এ চলতেছে উঠলু, এখন 4:40 বাজে আর মিচ্ছে না পর আসান দিবি তাড়াতাড়ি ওঠ। না আমাকে পানি লিয়ে যাবো করছু, একবারে কিন্তু লাখে মুখে পানি ঢাল দেবো রে, ওটাই। তাহলে সোয়া মানুষ হবি, 7টা ওজা করে হাঁপছে গেছে আর 12:15 থেকে দেখিচ্ছি এখনো পর্যন্ত ওঠার কোনো নাম নাই। দেখছেন দর্শক বন্ধুরা, আব্বা কয় কি পারে আর 12:15 দিকে থেকে বলে আমাকে ডাকিচ্ছে, আমি সত্য না 1টার দিকে। আব্বা তোমার কথার ভাঁজ দেখে আমি পাইছি নে, দেরি করো আমি যাচ্ছি। এতক্ষণ পর আসার তো সময় হলো, কতক্ষণ ধরে ডাকিচ্ছি রে? আরে আব্বার কয়ে না তো, নিন্দের তলে পড়ে গেছ না। হ তোর কামই তো হচ্ছে খালি ঘুম পাড়া, এখন মুখ ধুবো কখন, খাবো কখন, সময় আছে? আমি মনে হয় সময় দেখিচ্ছি নে, এখনো পাক্কা 3.5 মিনিট আছে। 30 সেকেন্ডে মুখ ধুমো, 2 মিনিটে খামো, তাও 1 মিনিট বাঁচবি। চিকেনতে মুখ ধুমো 2 মিনিটে খামো, তাও 1 মিনিট বাঁচবি। তাহলেই সোরা বলে মানুষ হবি কে রে? 2 মিনিটের মধ্যে কোনদিন ভাত খাওয়া যায়? এ লে 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 ফটফট করলে। কি রে মুখ ধোয়া নাই কিচ্ছু নাই, বসেই কমা খাবার ধরলু? আরে উঠে তো আমার খেয়ালই আসলো না, আমি তো মুখ ধুয়ে শুতিছি। তোর সাথে আও করে কে? তোমাকে আও করার কোনো দরকার নাই, মাছের তরকারি গলাত কাটা ফুটবি, আমার খাবার দাও। আচ্ছা ভালো কথা, আজকে তোক তো তারাবি দেখলো না রে, তারাবির নামাজ পড়া যাসনি? হ্যাঁ তারাবির নামাজ তো অবশ্যই পড়বা গেছ, তুমি আসলা সামনে কাতারত আর আমি একবার লাস্টে, তুমি আমাকে একা করে দেখবা। আর তাছাড়া সব নামাজ পড়িনি তো, ওই 8 রাকাত পড়ে চলে যাচ্ছি। আর কত ফাঁকি মারবো রে, রোজা করতেও কি ফাঁকি মারিচ্ছুই নাকি? আব্বা তুমি একবারে আসল কথা ধার দিছো আব্বা। এই কয়টা দিন ধরে আমার মন খালি আনচান আনচান করিচ্ছে, মনে হয় কখন আমি বেরি খামো। মজা আয়া। এই এগুলো তুই কি করছিস রে? তুই না আমাকে ওয়াদা দিছু 1 মাস তুই বেরি খাবো না। তোমার 1 মাসের ওয়াদা আমি কি কই? সকালবেলা যখন আমি ওজা থেকে বাড়াই সাইফুলের বাপারা বেরি টানে, আবার উঠি যায় আদার চাচা বেরি টানে। এগুলো দেখে তো আমার ভালোই লাগে না, আমার মন খালি ছটপট করে কখন আমি বেরি খামো। তুই ওজার আগার দিন পেট ভরে বেরি খেলেই নি, হ্যাঁ তুই কি করছু রে? ওজার মধ্যে তুই কোনো প্রকার বেরি খাবো না, 1 মাস রোজাই তুই থাকবো, আর এখন তোর কথা 2 কথা হচ্ছে কে রে? আব্বা তাহলে আমি কি করবো কও? আমি তো ঠিক মতো ওজা থাকবারই চাই, কিন্তু এই রাস্তাঘাটত বাড়ালেই সাইফুলের বাপ আজাহার ওরা বেরি খায়, ওরাই তো মনে কর দেয় যে আমি বেরি খোরাস না এক সময়। সাব্বাস বেটা। তুই দেরি করতো, আজকেই সাইফুলের বাপ আর আজাহার হোক মানা করে দিয়েছি তো, ওরা যেন আর কোনো প্রকারের রাস্তাঘাটত বেরি না খায়। কিন্তু ওরা কি আমার কথা শুনবি? আচ্ছা হোক শোন, তোকে ওগুলো বাইরে যাওয়ার কোনো দরকার নাই, তুই বাড়িতে থাকবো, আর যখন আজান দিবি আমাকে বাড়ির সাথে তো মসজিদ যে নামাজ পড়বো ওটি বসে থাকবো। সবই তো বুঝলো আব্বা, কিন্তু বন্ধু বান্ধবের সাথে দেখা না করলে হয়? তোকে মোবাইল দিইনি, ভিডিও কলে কথা কোস। আর শোন, এর আগে তোকে তো আমি হাফেজি মাদ্রাসা থুই যাচ্ছ না, 3 দিন থেকে পুলে চলে যাচ্ছু আর পড়িস নি। কোরআন শরীফ তো দূরের কথা, কায়দায় ঠিক মতো পড়া পারিস নে। পলে যাচ্ছি কি আমি সাথে কোনো সোলপল আমাকে দেখা পারিচ্ছিল না, সগলি ধরে আমাকে খালি পিটিচ্ছিল। আর তাছাড়া আমার চুলকানিও ধরে গেছিল পিঠত, কোরাল গাও চুলকাতে অবস্থায় খারাপ, ওই জন্যই তো চলে যাচ্ছি। আচ্ছা হোক, যা করছু যা হওয়ার হসে। এখন এই মাসটা কোরআন শরীফ শেখে, আমি রুল আমিন হুজুরে কয়ে দিচ্ছি, তো বাড়িতে এসে পড়ে থেকে যাবি। আব্বা তুমি আর হুজুর উঠতে পারো না, ওই রুল আমিন হুজুরে কি তোমাকে পাওয়া লাগলো? ওই হুজুর জিয়ারে শক্ত বক্তব্য দেয়, আমি ওই বক্তব্যের পেলাতে তো একবার মরে যাবো। তুই কই শক্ত বক্তব্যই দেওয়া লিখবি, তাছাড়া বেরি খাওয়া ছাড়া পারবো না। দেরি কর, আজই আমি রুল আমিন হুজুরে কয়ে এসেছি, কাল থেকে তুই পড়াবি। আব্বা ওই কাল থেকে নয় আব্বা, তুমি একটা সপ্তাহ পর থেকে আমাকে পড়াও, ভালো হবি। তোর 1 সপ্তাহ, কাল মানে কালকে হুজুর আসিচ্ছে, তুই রেডি থাক। আব্বা এটা একটা কাম, যাক দেখে আমি ছোট থেকে ভয় করি, যাক দিয়ে মুতে ভরাই, তার কাছে আমাকে পড়াবি পরে, মাথা তো আমার ঘুরলো। দেখছেন দর্শক বন্ধুরা, ও দেখেন লতি ভাই ওটি বেরিটা নিচ্ছে, তাহলে আমাকে এখন উস্কানি দেওয়া লাই, এলে রোজা রমজান মাস, এলে বেরি খেলে হবি, আমি একজন বেরি খোর। ভাই দেরি করো, 2 টান দি, মিচে খায় না আর খায় না ওখানে থো। তুই আমি কই বেন লতিফ ভাই রে,
একই গেঞ্জি কিনছু পারে তা বেরি খাচ্ছু তোর বাবুকে আমি কয়ে দেবো নাকি? এ বন্ধু এ আব্বা কোশ নে রে, আমি বাইক কয়ে আছি, আমি ওজা আছি। এখন যদি আব্বা জানে আমাকে তো মেরে হেলে দিবি। তোর বাপ জানবে লাই, আমাকে একটা বেরি দে। मजा आया। এ বন্ধু তোর দিকে অর্ধেক বিড়ি ফেল দিছি রে, ওটাই কুড়ে খা। কি করলি তুই? আমাক বেরি কুড়ে খাবার করলু? তোর বাপ কুটি গেল, ইদ্রিস কুটি গেল রে। এ বন্ধু ধর ধর ধর, দুটো ব্যাং চললে। দে সম্মান করিস ভাল লাগে। 18 টাকা আমার পতেনে খরচ করলু, যা সমস্যা নাই। ওই সন্ধ্যের পর মানে ইফতারির পর তোর জন্য করে দোয়া করে দেবো না, যা। তোর দোয়া কবুল হবি, তুই না বিড়ি খাচ্ছু। এই কে কত তো বেরি খেলে ওজা হবার লাই? বেরি আমি খাচ্ছি, বেরি খাই তো পেট ভরিচ্ছে না। বেরি যখন খাচ্ছি ওই ধুমো পেটের মধ্যে ঢুকিচ্ছে, আবার বাড়ে হয়ে যাচ্ছে। কোনো সমস্যাই নাই, ওজা 100%ই হবি। अबे साले। তুই যে আটা মানছি প্রমাণ দিলু, থাক আমি চলে গেল। এ তুই যা তো দক্ষিণ দে যা, আমি এখন বেরি পাইছি পূর্ণিমার আড়াত যায় খালি ধুমতে টানবো। समझ रहे हो? তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওর পরবর্তী পর্ব দেখতে চান কিনা তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাই।